নমস্কার বন্ধুরা, মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ সকাল সকাল আর বিছানা গোছানো দিয়ে শুরু হচ্ছে না। আজকে দেখো বসে পড়েছে বাবু মশাই ড্রয়িং নিয়ে। দুদিন পরে ড্রয়িং পরীক্ষা, কি পড়বে কি করবে কিছুই নাকি সে বুঝতে পারছে না। তাই বললাম যখন কিছু বুঝতে পারছো না ড্রয়িংটা নিয়ে বসেই পড়ো। ও ড্রয়িং করছে করুক, আমি চলে আসলাম রান্নাঘরে। সকালে আজকে কী করবো, আজ তো রবিবার, দুপুরের দিকে একটু স্পেশাল হবে। সকালে হালকা সেদ্ধ ভাত, গরম গরম ভাত, সঙ্গে আলু সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ, আর কি চাই বলো তো। সেদ্ধ ভাত হয়ে গেছে, ও গেছিলো একটু বাজারে, ওখান থেকে ফিরে আসার পরে সবাই মিলে খেতেও বসে পড়েছি। এবার ছেলের ভাতটা কে মেখে দেবে সেই নিয়েই হচ্ছিল কথা, এই নিয়ে হাসাহাসি। ওই দেখো তোমার দাদাভাই হাসছে। তুমি মাখবে, আবার কে মাখবে? ওর ভাত মাখবো, বোনের ভাত মাখবো, নিজের ভাত মাখবো, খাবো কখন? না চলো, শেষ পর্যন্ত ওই মাখলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা রান্নাঘরে দুপুরের লাঞ্চের রেডি করতে। ও কিছুটা হেল্প করছে, মানে কাটাকাটিগুলো না সব ওই করে দিয়েছে। আর মাংসটা এনে ধুয়েও দিয়েছে, সব কেটেও দিয়েছে। মশলা তো আমি করে ফেলেছিলাম। আর করব আমের টক। তো প্রথমে দেখো আমের টকটা বসিয়ে দিচ্ছি। এই আমটাও ও কেটে দিয়েছে, বাড়িতে যখন আছে। আর এখন দেখতেই পাচ্ছে যে আমি এতটা বিজি, তো অনেকটাই হেল্প করে ও আমার। তো যাই হোক, আমের টকটা প্রথমে বসিয়ে দিচ্ছি। তোমরা সবাই জানো আমি আমের টক কীভাবে করি। আমের টক যদিও বা বলছি, কিন্তু খেতে কিন্তু লাগে টক মিষ্টি, দারুণ লাগে। খাবারের শেষ পাতে যদি একটু জাস্ট ডালের মতন চুম দিয়ে খাওয়া যায়, দারুণ লাগে কিন্তু। এই দেখো জাল উঠে গেছে টকবক করে। এরপরে আবার ঢাকা দিয়ে দেবো, অনেকটা জাল হতে থাকুক। এদিকে বসিয়ে দেবো আমি চিকেনটা। তা প্রথমে দেখো তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে আলুটা ভাজতে দিয়েছি। আলুটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভাজবো। চিকেনের আলু যদি লাল লাল করে না ভাজা হয় বন্ধুরা, আমার একদম ভালো লাগে না। আমার জাস্ট বলতে পারো আলুটা এতটা এমন করে ভাজবো, ভাজতে ভাজতে অনেকটা গলে যাবে। তারপরে ঝোলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নামালেই জাস্ট আলু রেডি। নাহলে কিন্তু আলু শক্তই থেকে যায়, আর নাহলে পুরো গলে যায় যে কোনো একটা। ওইদিকে দেখো আমের টকের আম তো গলে গেছে। এবার কিছুটা আম বার করে একটু হাতা দিয়ে চেপে চেপে গলিয়ে আবার দিয়ে দেবো, আর সঙ্গে চিনিটাও দিয়ে দেবো। এবার ফুটতে থাকুক, আবার কিছুক্ষণ ফুটবে। আমের টকের আম যতটা ভালো করে জলটা যত ভালো করে জাল দেবে, খেতে কিন্তু ততই টেস্টি লাগে। এদিকে দেখো হবে আজকে বাসন্তী পোলাও। গোবিন্দভোগ চাল নিয়ে এসেছে, চালটা ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিলাম। জল থাকলে তো হবে না, তো ওদিকে জল ঝরাতে চালটা দিয়ে দিয়েছি। এদিকে চিকেনটাও বসিয়ে দেবো, আলুটা ভাজা হয়ে গেছে। এবার জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজতে শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো আমের টক কিন্তু আমার প্রায় রেডি। এই দেখেছো কীভাবে জাল উঠেছে। আর কিছুক্ষণ এরকম জাল দেওয়ার পরে তারপরে অবশেষে নামিয়ে নেব। ব্যাস, আমার আমের টক তাহলে রেডি। এই দেখো জল ঝরাতে দিয়ে দিয়েছি চালটা, বেশ শুকনো শুকনো হয়েও গেছে। এদিকে আমের টকও আমার রেডি। কেমন লাগছে বলো তো? খেতে কিন্তু দারুণ হয়েছিল। এদিকে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি এইভাবে চিকেনটা করে থাকি। প্রথমে ভালো করে পেঁয়াজটা ভেজে লাল লাল করে তারপরে মশলাটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিই মশলাটা আগে, হালকা ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে। ওদিকে মশলাটা কষানো হতে থাকুক, আমি চলে এলাম চালটাকে রেডি করতে। যেহেতু বাসন্তী পোলাও করব, তার জন্য প্রথমে হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে নেব। অনেকে হয়তো তোমরা কালার ইউজ করো, কিন্তু আমি কালার ইউজ করিনি, আমি হলুদটাই ইউজ করেছি। এতে কিন্তু কোনো হলুদের গন্ধ থাকে না বন্ধুরা, এতটুকু গন্ধ পাবে না তুমি। শুধু চালের যে একটা সুন্দর স্মেল সেটাই আসবে। তো ভালো করে চালটা মাখিয়ে বেশ হলুদ হলুদ করে তারপরে চালটা দিয়ে দেবো কড়াইতে। তার আগে কিছু কাজ আছে, সেটাও সেরে নেবো। এদিকে আমার মশলা কষানো রেডি। এবার দিয়ে দেবো চিকেনটা। এই দেখো চিকেনটা আগেই ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। ওই যে বললাম তোমাদের দাদাভাই চিকেনটা ধুয়ে দিয়েছে বাজার থেকে এনেই। চিকেনটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নাড়িয়ে চাড়িয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে আর তেজপাতা দিয়ে, দেখেছো সবুজ সবুজ তেজপাতা, দারুণ লাগে কিন্তু। আগেও বলেছি আবার বলছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো অনেকক্ষণের জন্য। আমি এইভাবেই চিকেনটা করি। চিকেন থেকে জলটা বের হয়ে যাবে, সেই জলটাকে যখন হাই ফ্লেমে শুকাবো তখন চিকেনটা কষাও হয়ে যাবে। এভাবেই চিকেনটা করি, এতে গ্যাসটাও সাশ্রয় হয় আর চিকেনটাকে তো খেতেও দারুণ লাগে। তো চলো চিকেনটা ঢাকা দিয়ে দিলাম। এবার এদিকে বাসন্তী পোলাওটা রেডি করে ফেলি। প্রথমে তেল গরম করে কিশমিশটা ভেজে নেব। কিশমিশটা আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম বাটিতে। আজকে আর কাজু দেবো না বন্ধুরা, কারণ ঘরে কাজু নেই, এই জন্য শুধুই কিশমিশ দিচ্ছি।
কিশমিশটা হালকা করে ভেজে এবার ওই তেলে দিয়ে দেবো গরম মশলা ফোড়ন, ওই যে লবঙ্গ, দারচিনি আর এলাচ, এই তিনটে একটু ফোড়ন দিয়ে দেবো। হালকা করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো চালটা, ব্যাস। আর মানে আস্তে আস্তে এগাচ্ছি। এই দেখো চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু জল দেওয়া যাবে না। চালটা দিয়ে বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে এদিক সেদিক করে নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু ভালো হবে না বন্ধুরা। আর কখনোই বাসন্তী পোলাও জলে বা যে কোনো জিনিসে বাসন্তী পোলাও চালে কখনোই ঠান্ডা জল দেবে না, হালকা উষ্ণ গরম জলটা দেবে। এই দেখো আমি হালকা গরম জল করে নিয়েছিলাম, চিকেনটা উপর থেকে নামিয়ে জলটা গরম করে তারপর জলটা দিয়েছি, ব্যাস। এবার নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দাও। ঢাকা দিয়ে ওটা হতে থাকুক। এটা কিন্তু মানে হাই ফ্লেমেই হবে, হাই ফ্লেমে টকবক করে জাল উঠবে। এইদিকে দেখো চলে এসেছি ঘরে। বাবু স্নান টান করে আবার ড্রয়িং করছে, ওই যে মা বকবে সেই ভয়তে ড্রয়িং করে যাচ্ছে। এদিকে দেখো আমার শাশুড়ি এসে গেছে, ওনাকে আজকে আসতে বলেছিলাম যে প্রতিদিন তো খাবার দিয়ে আসা হয়, আজকে সানডে আছে একসঙ্গে খাবো, চলে আসো। আর এই যে দেখো বাইরের ওয়েদারটা দেখেছো আজকে কীরকম রোদ উঠেছে, প্রচণ্ড রোদ। আমার মা বলছে এত সুন্দর রোদ উঠলো রে, বালিশগুলো একটু রোদে দিলে ভালোই হতো। তা আমি সেটা শুনে হাসছিলাম, ঠিক আছে, কেমন ঝলমলে রোদ। মা কিন্তু বাইরে আচারগুলো রোদের আগেই দিয়ে দিয়েছে। আর বাইরে আবার চলে আসলাম রান্নাঘরে। এই দেখো আমার বাসন্তী পোলাও রেডি। এখন দেখে মনে হচ্ছে যে জল জল ভিজে ভিজে, কিন্তু না, এবার এটাকে না একদম স্লো ফ্লেমে রেখে দিতে হবে অনেকক্ষণ, তাহলে কি জলটা টেনে যাবে আর ভাতটা না ঝরঝরে হয়ে যাবে। বাসন্তী পোলাও প্রথমে কড়াইতে মনে হয় যে মেখে মেখে গেল, মাখা মাখা হচ্ছে, কিন্তু ঝরঝরে হচ্ছে না, কিন্তু না, খাওয়ার সময় ঠিক ঝরঝরে হয়ে যায় যখন ওই জলটা শুকিয়ে যায়। এই দেখো অনেকটা কিন্তু জল শুকিয়েও গেছে, এই যে দেখতে পাচ্ছ, খাওয়ার সময় দেখবে আরও ঝরঝরে হয়ে গেছে। এদিকে চিকেনটাও প্রায় কষা হয়ে গেছে, আলুটা দিয়ে দিচ্ছি। আর ওদিকে দেখেছো বাটি সাজিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ, কারণ কষা চিকেনের মেম্বাররা কিন্তু এসে হাজির। আজকে একজন মেম্বার কিন্তু বেশি অলরেডি। তো চলো, চিকেনটা কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তার আগে ওদের জন্য এক পিস করে তুলে নেবো, কারণ দেখো চিকেন যতই বেশি হোক, দুবেলা খাবো তো এক পিস যথেষ্ট। ওদের জন্য তুলে রাখলাম এক পিস করে। এদিকে জল দিয়ে ঢাকা দিয়ে চলে যাচ্ছি ঘরে তোমাদেরকে একটা দৃশ্য দেখাতে। এই দেখো সবাই বাটি নিয়ে বসে পড়ছে কষা চিকেন খেতে। কার কার মনে পড়ে ছোটোবেলার কথা? আমার কিন্তু খুব মনে পড়ে। আজকে শাশুড়ি মাও ওদের সঙ্গে জয়েন হয়েছে, উনিও খেতে ভালোবাসে। মাকে বলেছিলাম, মা বলছে না আমি খাবো না, একবারই খাবো। তাই এত গরম চিকেন খেতে পারছে না কেউই। তারপরে চলে এসেছি ঘরের বাদবাকি কাজগুলো করতে। ওদিকে চিকেনটা হচ্ছে, উনানে হতে থাকুক, আমি বাদবাকি কাজগুলো করে ফেলি, যেমনই অ্যাজ ইউজুয়াল প্রতিদিন করতে থাকি, সেই কাজগুলোই করছিলাম। আর তোমাদের সঙ্গে একটা কমেন্ট শেয়ার করবো বন্ধুরা। এক দিদি ভাই, নামটা লিখতে ভুলে গেছি, সরি, আমার একটা ভিডিও দেখে বলছে, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, রান্না করলে, ছেলেকে ভাত বেড়ে দিলে, সবাইকে মিলে খাওয়ালে দাওয়ালে, রান্নাঘর পরিষ্কার করলে, বাস সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো লেগেছে, পাশে থাকলাম বোন। থ্যাংক ইউ দিদিভাই আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওটা ভালো লাগার জন্য। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। সরি তোমার নামটা লিখতে ভুলে গেছি, তার জন্য আমি খুব দুঃখিত। চলো বন্ধুরা দেখো, এই যে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো চিকেন রেডি হয়ে গেছে। সেই সুযোগে আমি কিন্তু স্নানও সেরে নিয়েছিলাম, ঘরে কাজবাজ কমপ্লিট করে স্নান সেরে নিয়েছি। স্নান সেরে এসে ওকে বলছিলাম তুমি চিকেনটা একটু খেয়াল রেখো, আমি এসে নামিয়ে নেবো। এসে গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়েছি। ওর সোজা নিয়ে যাচ্ছে ঘরে খাওয়ার জন্য গরম গরম চিকেন, সঙ্গে বাসন্তী পোলাও, সঙ্গে লাস্টের পাতে মিষ্টি আমের টক। কার কার ভালো লাগে তাড়াতাড়ি কমেন্ট করে একটু জানিয়ে দাও, ঠিক আছে? এই দেখো লাল লাল চিকেনের ঝোল। ঝোলটা কিন্তু খুব একটা পাতলা ছিল না, খুব একটা গাঢ়ও ছিল না, মাঝামাঝি টাইপের ছিল। এই যে দেখো সব বাচ্চাগুলো খেতে বসে পড়েছে। আমার শাশুড়ি কিন্তু একটা বাচ্চারই মতন, তাই না? এদিকে ওদের থালায় দিয়ে দিয়েছি, ওদের কিন্তু খুব মজা, বলছে মিমি মা খুব ভালো হয়েছে। আমার বোনের ছেলেটা তো চলে এসেছে, ওকে নিয়ে আসা হয়েছে। আমি বলছি যাও একটু নিয়ে আসো ওকে, একারা খাবো ভালো লাগে না। এদিকে মা আর বোনকেও দিয়ে দিয়েছি, এদিকে ও নিয়ে নিচ্ছে আর আমার থালাও রেডি। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। এরপরে প্রচুর কাজ ছিল, রাতের আর রান্না ছিল না। তাহলে কেমন লাগলো জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। বাই।